الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا کھودنا تھے جراح پر غیروں کے ہادی بن گئے کھودنا تھے جراح پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی বগুড়া দারুদ সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই উদ্বোধনী দিবসে
এশার নামাজের পরে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই বগুড়া শহরে, এই বগুড়া জেলায় তোমার দ্বীনের আওয়াজ যিনি বুলন্দ করেছিলেন মাওলানা ফকির আব্দুর রহমান সাহেব আজ দুনিয়ায় নাই। আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তার জীবনের সমস্ত সাইয়াদগুলি হাসানাত দিয়ে বদলায় দাও। জান্নাতের মেহমান তারে তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলের আয়োজনে স্থানীয় প্রশাসন এবং এই শহরের অধিবাসী যারা এই সহযোগিতা করেছেন নানানভাবে, আর যারা শুনতে এসেছেন, কিয়ামতের দিন এই কোরআনের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। বগুড়া দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি। এই অধিবেশনে মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বগুড়ার সম্মানিত নাগরিকবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে সেজদা অবনত চিত্তে আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাইকে উচ্চারণ করেছেন? সবাই উচ্চারণ করুন মোহব্বতের সাথে, পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। বিগত 3টি বছর গোটা জাতি কোরআনে কারীমের কথা শোনা থেকে মাহরুম ছিল। আমাদের দেশের মানুষেরা কোরআন প্রিয়। 3টি বছর কোরআন শুনতে না পেরে তাদের কলিজা যেন মরুভূমির মতো হয়ে গিয়েছিল। যারাই এই কামটি করেছিল, কোরআন শোনা থেকে জাতিকে বঞ্চিত করেছিল, আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করুন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রথমে তো আল্লাহর শুকর আদায় করলাম। কার শুকর আদায় করলাম? আল্লাহ তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো প্রথমে তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলাম যে তিনি বছর পরে হলেও আমাদেরকে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কলিজা, সুবহানাল্লাহ। আরে ভালোভাবে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কলিজা, এটা আমাদের রূহ, এটা আমাদের জীবনের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার দলিল।
তো এই কোরআন শোনার জন্য বগুড়ায় দারুস সুফা ট্রাস্ট আয়োজন করেছে। বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক ডিসি সাহেব এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওসি সাহেব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ সবাই সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ বলে কোরআনের মাহফিল। এখানে কোনো আওয়ামী লীগ নাই, এখানে কোনো বিএনপি জামাত নাই, এখানে কোনো জাতীয় পার্টি নেই। এখানে সকলের পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সকলের পরিচয় কি? এই কোরআনের সাথে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তাহলে তো সে ইমানই নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? বগুড়ায় হিন্দুরা আছে না? আমরা হিন্দুদেরকেও স্বাগত জানাই কোরআনের মাহফিলে, তাদেরকে স্বাগতম বলছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ কি কোরআন শরীফে সূরা ফাতিহায় এরকম বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? কি বলেছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সকলের রব। আর যে কোরআন নাজিল করেছে, এটা ঘুরে দাও, এটা মুভ করো। আর যে কোরআন নাজিল করেছেন সে কোরআনটাও সকলের, জিকরুল লিল আলামিন। আর যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি সকলের জন্য রহমত। কথা কি বুঝতেছেন? যিনি নাজিল করেছেন তিনি সকলের, যার উপরে নাজিল করেছেন তিনিও সকলের, যে জিনিসটা নাজিল করেছেন তাও সকলের। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না? হ্যাঁ, যত সুবহানাল্লাহ কবেন জান্নাতের মধ্যে তত আপনার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হবে। খালি কবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সৌদি আরবে গেছেন না হজ করতে লোকেরা, যাই দেখবেন সারা রাস্তায় লেখা আছে লা তানসা জিকরুল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলোই রাস্তা ভরা, যেদিক যাবেন সেদিকে আপনাকে স্মরণ করাই দিবে আল্লাহর জিকির ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে এখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা তারাও স্যাক্রিফাইস করেছেন, এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ তারাও স্যাক্রিফাইস করেছেন। আলহামদুলিল্লাহ, সকলের স্যাক্রিফাইসে কোরআন শোনা সহজ হয়েছে। সব থেকে বড় শুকরিয়া আল্লাহ তাআলার যে তিনি দয়া করে সুযোগটা করে দিয়েছেন। আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি, কোরআন শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তো আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না, শেষেও না, মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড। এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমরা 3 জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি? একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে 3টি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। 1 নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই তিনটি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ, তাহলেই ওয়াজ শুনে মজা আছে যদি একমত হন। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়ায় হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ, এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনা বলি, এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলুদবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলে, তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই, গরু আছে না বগুড়ায়? গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধে থইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ঈমানের রশি, এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে, আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না, এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। দুই নম্বরে, এই কোরআন
একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোনো ধর্মকে, কোনো ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না, জীবনেও দেখিনি, আজও দেখবো না, ভবিষ্যতেও দেখবো না। আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দুজকে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদান লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই যে হাজারো হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরো কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে, আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপাল, আহারে কপাল। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না, মরে গেছেন। মৌলভী সাহেবদের ভাড়া, মৌলভী সাহেবদেরকে ই করে কি না আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝেন ওরা তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে এসছে, ছাত্র ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগ্য পাবো, 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম কোনো সওয়াব হবে না। তো কোনো সওয়াবও হইল না, মুদ্দারেও শুনল না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষের কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই,
জিন্দা মানুষকে কোরআন শোনাবার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ভুল করছি, কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই, কোরআনটা বুঝি নেই। এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো, আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি। 3 নম্বরে আর একটা ভুল করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো, ওই রকম ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কি তাই? আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করুন, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। তিনি কি নবী? তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আরশের নিচে আর কেউ নাই। ভালো করে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা উপার্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবে না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলে। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মারিয়া ইসলাম কায়েম করতে চায়। এ পাগলের চাইতেও ছাগল, এগুলা পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষের হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। 3টা জায়গায় যে ভুল করছিলাম, এই ভুলগুলি সংশোধন করতে চাই। কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি, যে কোরআন আমরা বুঝবো না,
কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, ধান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরা, 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে। শুরুতে আর ভেতরে 2 বার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমারে কোরআন থেকে দূরে সরায় দেবে। শয়তান তোমারে কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না। সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো, চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, তুই দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে লাগাবো। কিন্তু চুমা দেওয়াই কি সব? সব। এখন আমাদের কপালটা পুড়ছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা? কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা, কাশ্মীর, বজনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কটা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ,
এর 1/50 ভাগ অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা, সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে। 1/50 ভাগ মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার। জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবী, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি। হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলেন। শুরু হচ্ছে তাফসীর। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন আল্লাহর হুকুম মাফিক। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। কি মজার কোরআন। আহারে জাতি, যেই জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহত, এটা একটু উপদেশ। লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে, তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান? পোড়া কপাল জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো, পোড়া কপাল জোড়া লাগাইতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গ্লু মাখলেই হবে নাকি? সুপার গ্লুতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব। এটার নাম পরশ পাথর। এটার নাম কি? পরশ পাথর। আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, उतर कर गारहरा से सूए कौम आया, उतर कर गारहरा से सूए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम একটি অধপতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায়, কিভাবে ভালো বানানো যাবে, যেই জাতি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে,
মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই, এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে। হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন। 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন, দুনিয়ায় এলেন। কোরআনের সংস্পর্শে যারা এলো, জিরোগুলি সব হিরো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত ওমর যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে, সাধারণ মানুষ না। আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ। সেই রাসূলকে হত্যা করতে আসছে। এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন, এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি, এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন, জীবনের পরিবর্তন হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই কথা তো মানুষের কথা হইতে পারে না, এত সুন্দর মানুষের বানাবে কি করে? এটা তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে সব জিনিসের নকল বেরো, আসল বেরোবার আগেই নকল বেরো। আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন। পৃথিবীতে সব জিনিসের নকল আছে, আছে না? কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই। তার মধ্যে একটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও, পরস্পরকে সহযোগিতা যদি করো, এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও। এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারলো না। আল্লাহ পাক তার চ্যালেঞ্জকে আরো একটু সহজ করে দিয়ে বললেন, 10টা সূরা বানাও। তাও কেউ পারলো না। আল্লাহ এই পরীক্ষা আরো সহজ করে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন, পারবা না এবং কখনোই পারবা না। তো দুনিয়ার সব জিনিস নকল হয়েছে, কোরআনের নকল আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। ইনজিল নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। জবুরকে নাজিল করেছেন, তাওরাতকে নাজিল করেছেন। আল্লাহ কি বলছেন, ইনজিল আমি হেফাজত করব, তাওরাত আমি হেফাজত করব, জাবুর আমি হেফাজত করব? বলেন নাই। কেন বলেন নাই? কারণ বলার দরকার নাই। ও শরীয়ত তো আল্লাহ মোকাম্মল করেননি। আরো কিতাব আসবে, সেই কিতাবখানার নাম কোরআন। এইটা নাজিল হবে। এইটা নাজিল করে আর নবী আসবে না। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবে না, নবীও আসবে না, রাসূলও আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না। আর যে আসবে না, সেই জন্য আল্লাহ তাআলা এটা হেফাজতের দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না। জীবনে বয়স তো কম হলো না, 70-এর কাছাকাছি চলে এলো। এই 70-এর কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী, প্রায় 50 বছর কোরআনের খেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন। দেশে বিদেশে পৃথিবীর 5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছি, ছুটে বেড়াইছি। এ কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহর গোলামের হাতে, তাদের সংখ্যা 600-র কাছাকাছি হয়ে গেছে। এ কোরআন শেষ করতে পারবেন না আপনি। দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারবে না আমি যে তাফসীর করলাম আর লাগবে না, দিস মাস।
দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট, এরপরে আর লাগবে না। কেউ বলতেও পারে নাই, কেউ লিখতেও পারে নাই। কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা কাহফে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালিগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এক মহাসমুদ্র। আমি খুব খুশি হয়েছি। আমি তো দেখতেছি মাহফিল, প্রথম দিনের দৃশ্য। আপনারা যারা আসছেন, আমার মনে হয় 5 অতিরিক্ত 10% দাড়ি পাকা, অতিরিক্ত বেশি বেশি 90% আপ, ওভার 90% যুবক দিয়ে ভরা মাহফিল। সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে সালাম করি, আমি যুবকদেরকে সালাম করছি। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি সোজা থাকে, মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে। মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না। জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন। নষ্ট হয়ে গেল সিনেমা, নাটক, গান, ওপেন কনসার্ট, নষ্ট হয়ে গেল। আরে অথচ এরাই হতো শাহজালাল, এরাই হতো শাহ মখদুম, এরাই হতো খান জাহান আলী, এরাই হতো শহীদ তিতুমির, এরাই হতো হাজী শরীয়তুল্লাহ। আহারে কপাল খারাপ। কি সুন্দর সোনার টুকরা ছেলে, গান বাজনা নাচ, রাস্তায় হাঁটে আর ঢোলে, এদিক লাফায় ওদিক লাফায়। জিজ্ঞেস করলাম ওরম করে কেন, এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই? কয় না হুজুর, কোমরের মধ্যে ওয়াকম্যান আছে। ওয়াকম্যান কি? কয়ে ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে, রাস্তায় গানের তালে তালে হাঁটে। রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে, দিশা নেই, খালি শুনতেছে। ওই যুবকের দোষ না তো। ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় থুইয়া ও তাফসির মাহফিলে আসছে কেন? ও তাফসিরের মাহফিলে আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত, ওর গায়ে মুসলমান পিতার রক্ত। ও তাফসির ছাড়া যাবে কই? সুবহানাল্লাহ। যেখানেই থাকুক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার। কিন্তু তা পড়তে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। ওরা তো যুবক মানুষ, বোঝে না। গল্পের বই কেনে, নাটক, উপন্যাস। এই নাটক, উপন্যাস, গল্পের বই, ওতে আছে কি? একটু পড়ো, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। যত বড় লেখক, আমি নাম নেব না কোনো লেখকের, বহুত বড় বড় লেখক আছে, তাদের লেখা নভেল, নাটক ইত্যাদি, এত বড় বড় বই, রচনাবলী, এগুলো পড়ে। ওর মধ্যে আছে কি? রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হলো। সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর। তারপরে SMS করলো। এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো। তারপরে কি হলো? তারপরে কি হলো? তারপরে সব শেষ হলো। একটা রোমান্স, একটা রোমান্স। পয়সা খরচ করে যে বইটা পড়লা, কি শিখলে? 250-300 টাকা দিয়া প্রিয় লেখকের লেখা বই কিনছো। আরে কিচ্ছু পাও নাই, কিচ্ছু নাই। 0 + 0 + 0 + 0 ফ্রম বগুড়া টু গাবতলী, কিছু নেই। আর কোরআন শরীফ পড়ো, প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানায় দেবে। আহারে কোরআন শরীফ। হযরত ওমর বলেন, জাহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন। মনে মনে ভাবলাম, নামাজের সময় কিছু করব না, নামাজটা শেষ হয়ে যায়। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন।
শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন। আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলি টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো, মজা তো লাগবেই, একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মজা, যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন, তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল। মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই, নিশ্চয়ই কোনো জিন তাকে রাতের বেলায় কোনো জিন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলায় মিলায় কিভাবে বলে, এটা বোধহয় কোনো জিনের কথা হবে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম এটা কোনো জিনের কথা, রাসূল তখন নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে এক মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর ভাবলেন, আমি তো মনে করছিলাম জেনের কথা, তো জেনের কথা যদি না হয় তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে তলে কবি হয়ে গেছে। দেখেন না কোরআন শরীফের মিল কি, প্রত্যেকটা আয়াতের সাথে অপূর্ব মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বললেন, আমি মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলছেন, আমি অবাক হচ্ছি, আমি মনে মনে চিন্তা করি আর ওইটার জবাব আসে নামাজের মধ্যে, তো বড় আশ্চর্য কথা। তাহলে তো শুধু কবি না, উনি গণকও হয়ে গেছে, তা নাহলে মনের কথা বুঝে কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য, মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্নে উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রাসূল তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না যে পিছনে ওমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে। সুবহানাল্লাহ। এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ ওমরাইনের জন্য তো দুই ওমরকে আল্লাহ তুমি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম আবু জাহল। এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি, এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও, ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার। তো রাসূলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য। হযরত ওমর বলেন, আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যখনই মনে মনে চিন্তা করছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ঈমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় সূরার, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সূরা তাহা, এই তেলাওয়াত শুনছিলেন, আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, এগুলো আপনাদের জানা আছে, সেদিকে যেতে চাই না। তরবারি ভালাই দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নসিব হয়ে গেল। তো এই কোরআন
হিরো জিরোকে কি বানাই দিল? বলেন, হিরো বানাই দিল। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানাই দিল। ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করত, ডাকাতি করত, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করত। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানাই দিল, বিচারপতি বানাই দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছো, যে কোরআনকে আমরা ছেড়েছি, কোরআন বুঝতে চেষ্টা করি নেই। এ কোরআনের নাম কোরআন, এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলি কি আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজাখুরি কেসা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করেই তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনী বলে মানুষ কান্দায় টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলাম? অমুক জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক, কি শুনলা তার দু একটা আমার শোনাও না। কই এত সময় শুনছি, তার একটা কথাও যদি আমার মনে থাকে। এগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাঁধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, কোথায় পাইছেন? আছে কোথাও? নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে? নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে গেল। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা যখন এইসব কেসা কাহিনী শুনে তো কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই। ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নেই। কিছু আছে কিনা কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও? কি চাও তোমরা? কি শুনতে চাও? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন। ইতিহাস আছে 30 মধ্যে আছে কি? একটু কৌতূহল হলো না জানার জন্য? আহারে কপাল। ডিসি সাহেবের কোর্ট থেকে, এসপির অফিস থেকে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা, সেই চিঠিটার অর্থ আপনি জানেন না, ভাষাটা জানেন না, ইংরেজি জানেন না। এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হবে। এটা কি দুদকের চিঠি নাকি? এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি? এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি?
জানার জন্য ছুটবেন, ভালো ইংরেজি জানে কে? যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না। এ কথা কি মিথ্যা না সত্য? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো না, পেরেশানি হলো না। আহারে পোড়া কপাল, সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল, বদকিসমত এই জাতি। এই কোরআনের, এই কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না, ওই কি এর হুদা? হুদা মানে বরিশালে ওদিকে হুদা মানে খালি হুদাহুদি বলে। হ্যাঁ হুদা, এখানে কি বলে? আচ্ছা না বললেও কোনো এক সময় বলবেন। তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, শেফা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপরে ফোরকান বললেও চেনে। তারপর চিন্তা করে ফোরকান তো সাইড কেন, এটা কি? ওটাও বুঝবে না। কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলেন। বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল, তখন কোরআন শরীফ কেরা পড়ে? আরে ভাই, আপনার এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দিনের 1টা, ওরা তখন জোহর করতেছে। আপনার জোহর আর একজনের আসর, আপনার এশা আর একজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে না। এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, রাতেও পড়ে, দিনেও পড়ে। সুবহানাল্লাহ। আর যারা পড়ার সুযোগ পায় না, শোনারও সুযোগ পায় না, মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এইটা ঠিক না যে শুধু আমি শুনব। কোরআন বহুল পঠিত, এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। এক। 2 নম্বরে এর নাম হলো কিতাব। এর নাম কি? কিতাব। কিতাব মানে লেখা, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে। এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন? নাই। পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড, সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কোন দেশের বাদশাহ? সৌদি আরব। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আল্লাহর ঘরে যেভাবে সাজাইছে, মদিনারে যে সোনার মদিনা বানাইছে, সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আমাকে তিনি 3 বার রাষ্ট্রীয় মেহমান করেছিলেন। তখন আমি একবার এমপি থাকা অবস্থায়, আর একবার এমপি টেমপি কিছু না, ওই সময় 2 বার। এমপি থাকা অবস্থায় যেবার উনি দাওয়াত দিলেন রাষ্ট্রীয় মেহমান করে, সেইবারে আমার সাথে সঙ্গে যারা ছিলেন পৃথিবীর বেশ কয়েকটা দেশের মেহমান, মদিনা শরীফে নিয়ে মুজাম্মা মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস দেখানো হলো। ফাহাদ প্রিন্টিং প্রেস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রেস, এর থেকে বড় প্রেস দুনিয়ায় নাই। সেই প্রেস দেখাইতে নিয়ে গেল আমাদেরকে। দেখলাম এরকমের সাদা কাগজ, মেশিনের মধ্য থেকে সাদা কাগজ বেরোচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে প্রিন্ট হচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে কাট হচ্ছে, কাটিং হচ্ছে, আর এক জায়গায় বাইন্ডিং হচ্ছে, আর একদিকে
বক্সের মধ্যে যাচ্ছে, বাইন্ডিং হলো, বক্সে ঢুকলো, ট্রাকে উঠলো, প্লেনে উঠলো, সারা দুনিয়া চলে গেল। প্রতি ঘন্টায় এই কোরআন শরীফ ছাপা হয় 900 জেল প্রতি ঘন্টায়, আর 30টা ভাষায় ট্রান্সলেটেড হয় বিনা মূল্যে, ফ্রি অফ কস্ট, বিনা মূল্যে 30টা ভাষায় তর্জমা তাফসীর হয়ে সারা পৃথিবীতে প্লেন ভর্তি করে দুনিয়া ছড়ায় দিচ্ছে বাদশা ফাহাদের প্রেস থেকে। আল্লাহ তুমি তার বেহেশতের বড় বেহেশতের মর্যাদা সম্পন্ন জায়গায় জান্নাতুল ফেরদাউসে তুমি তাকে মেহমান বানায় নাও। আমি বলতেছিলাম ফাহাদের ফজিলত বলছিলাম, বলছি যে কিসের ফজিলত? কোরআনের ফজিলত। এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাব দুনিয়ায় নাই, এর থেকে বেশি ছাপা হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নাই। আরো একটা চ্যালেঞ্জ শুনুন, পৃথিবীতে এমন কোনো উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফ ছাপা হয় নাই, অর্থাৎ কোরআনের তর্জমা হয় নাই। তবে কোরআন কোনো অবস্থাতেই বাংলায় উচ্চারণওয়ালা কোরআন শরীফ আপনাদেরকে না কেনার জন্য আমি অনুরোধ করব। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা উচ্চারণে কোরআন শরীফ পাওয়া যায় বাজারে, তারা এটা কেনেন। আপনাকে বুঝতে হবে এটা আরবি ভাষা, এটা ইংরেজি নয়, ফার্সি নয়, উর্দু নয়, নাগরি নয়, হিন্দি নয়, রোমান নয়, ইটালিয়ান নয়, ফ্রান্স নয়, এটা আরবি। এটা কি আরবি? এর প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, তাজবিদ আছে, উচ্চারণ পদ্ধতি, মাখরাজ উচ্চারণ পদ্ধতি আলাদা। আপনি যদি রাসূলুল্লাহ বলেছেন যে কেউ তো এমন আছে কোরআন পড়ে আর কোরআন তারে লানত করে, সুতরাং বাংলায় লেখা এটা আপনি পড়বেন না। আপনি কোন আলেমের কাছে যিনি বিশুদ্ধ তেলাওয়াত করে তার কাছ থেকে তেলাওয়াত করবেন, তা না হলে পরে মারাত্মক ভুল হবে। কি ভুল হবে? যেমন দেখেন আরবিতে জাল, জিম, ঝা, জ, এই কতগুলি অক্ষর আছে। এর উচ্চারণ কি দিয়ে করবেন? বর্গ জ দিয়ে করবেন, অন্তর জ দিয়ে করবেন, আর তো না, শেষ। কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তোয়া, জোয়া, আইন, অফ, এর উচ্চারণ আপনি কিভাবে করবেন? ছোট কাপের উচ্চারণ না হয় একটা ক দিলে, বড় কাপের উচ্চারণ যদি 50টা ক এক জায়গায় লাগান, তা আপনি কক কক করতে করতে তো মুরগির মতো খালি থাকবে, উচ্চারণ তো হবে না। কুল মানে হচ্ছে বলো, আর কুল মানে খাও। তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ এক। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে খাও আল্লাহ এক। বলেন নাউযুবিল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জা নাসরুল্লাহ, সদের উচ্চারণ আলাদা। আপনি যদি সদের উচ্চারণ জানেন না, আপনি বললেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তাহলে নুন সিন রা হলো, অর্থ দাঁড়ালো কি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহুর অর্থ হলো যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু যদি বলেন, তার অর্থ দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে যখন শকুন আসবে। দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। এই জন্য কোরআনকে আপনাকে প্রথমে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনকে আমি যখন জেন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জেন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা এক আজব ধরনের, আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি, এ কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন এসেছিল আমাদের কপাল খোলার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য, কিন্তু কষ্ট ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে, ঠিক না? ওষুধ খাই, ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন, ডাক্তার প্রেসক্রাইবও করেছেন ঠিক, কিন্তু
আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না, দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষ থাকে না, বউরা কি বলে? বিরান বাড়ি। বিরান, বিরান উর্দু শব্দ। হ্যাঁ, অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ না, মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই জন্য। আচ্ছা, রাসূলুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন, যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি খালি। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই দুনিয়া, বিশ্বাস করে ভূত নাই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, বিজাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রাসূলের কথা শোনেন, যেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। এর ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে অনেক কথা আসবে, ব্যাখ্যা কম দেই, বোঝেন বেশি, তাহলে কাজে লাগবে। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোন বাড়ি নেই। প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30, 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম, উঠলু গিয়ে বেলা 9টার সময়। আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ করে? 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজাবার বা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজাবার পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন শরীফ থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস কোরআন পড়ি,
জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে, কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটা এই জন্য ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন, আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন, আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে, কোরআন জীবিত হয়ে হাঁটতেছে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারা কি প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন, সেম, মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রেখে গেলেন আমাদের কাছে, আর বললেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন যে এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে, আর জনগণ বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা হইল কি? এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা, ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেন? ও নিজে তো অন্ধ, 2 চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছেন। কে বলছে? আল্লাহ। বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে, there is no God, unseen is nothing, যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর এই হচ্ছে এমন এক কিতাব, যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো। শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শোনেন।
এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? কোরআন যদি মেনে চলো তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, ধর্ষণ হবে না, হত্যা হবে না, লুট হবে না, মারামারি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মানুষেরা চিন্তা করে কিসে? চিন্তা করে খাবারে, বস্ত্রে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানে, হিউম্যান রাইটস, মানবিক মৌলিক মানবিক অধিকার, এই অধিকারের চিন্তা করে। আল্লাহ কয় কোরআন মানো, তাহলে এই অধিকারের চিন্তাও করা লাগবে না, এগুলোও পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, দুইটা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন। এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানবো কি? সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করে। তোমার একটু তেলাওয়াতের জন্য, আর ওই দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। জাস্টিস হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কি দিয়ে বিচার করা? এখানে সব আছে। সন্ত্রাসীদের বিচার কিভাবে করবেন, মদখোরের বিচার কিভাবে করবেন, চোরের বিচার কেমনে করবেন, ডাকাতেরটা কেমনে করবেন, আছে না সব কোরআন শরীফে? আছে। অনেকে আন্দাজে বলছেন আছে, আর অনেকে বোঝেন না, সেই জন্য বলেন নাই, জানেন না। কোরআন শরীফ পড়েন, সব বুঝতে পারবেন। এর মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিচারটা যাতে সঠিক হয়, সেজন্য ন্যায় বিচারের প্রতীক বলা হয় কোন জিনিসটাকে? একটু বলেন তো, পরীক্ষা দিলে। আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, দাঁড়িপাল্লা। যারা বলতে পেরেছেন গোল্ডেন 5। আপনারা বলতে পেরেছেন যে ন্যায় বিচার, বিচারটা ন্যায় হলো কিনা তার মানদণ্ড হচ্ছে মিজান, দাঁড়িপাল্লা, যা দিয়ে মাপা হয়। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের জন্য পবিত্র মিজান। এই মিজান দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান রেখেছেন। এখন আমি এটা প্রায় বলে থাকি যে বিচারটা কিভাবে হবে। একজন আর একজনের একটা চোখ তুলে ফেলেছে, এগুলো তো করে আজকাল, প্রায় শুরু হয়ে গেছে। চোখ উঠায় ফেলায়, হাত ভাঙ্গে ফেলায়, পাও ভাঙ্গে ফেলায়, কয় যে আমাকে সাথে না থাকলে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দেব। তো ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিল, হাঁটবে কেমন? কি অন্যায় কথা। তো একজন যদি আরেকজনের ঠ্যাং ভাঙ্গে, আমাদের দেশে যে প্যানেল কোড আছে, যে বিচার আছে, এই বিচার পদ্ধতিতে প্রচলিত আইন অনুযায়ী 2 বছরের জেল হলো, আর ধরেন 50,000 টাকা জরিমানা হলো। এখন এই বিচারটা সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার এক পাশে রাখেন বাঙ্গা ঠ্যাং, আর এক পাশে রাখেন 2,000 টাকা আর 6 মাসের জেল। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি জেলের মাত্রা আরো বাড়াই দেই, জরিমানার মাত্রা আরো বাড়াই, হবে না। কি হলে হবে? আর একখান ঠ্যাং। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ,
দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এখন একখান ঠ্যাং ভাঙছে, ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে ওর ঠ্যাং ভাঙ্গে আর এক পাল্লায় দেন, দাড়ি ধরে টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। সৌদি আরবে যায় দেখেন, রাজতন্ত্রের সাথে আমাদের বিরোধ আছে, ইসলামের বিরোধ। রাজতন্ত্র আমরা মানি না, ইসলামও মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে কোরআনের কিছু আইন চালু আছে। এই যে হারাম শরীফে গেছেন না আপনারা অনেকে, যারা যাইতে পারেন নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়। অন্তত কাবা শরীফ, সুবহানাল্লাহ, এটা দেখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। এই কাবা শরীফে যখন আজান হয়, আমি দেখছি যে আল্লাহ মানুষের পরীক্ষায় ভালাইছে। এই কাবা শরীফের চতুর্দিকে এত সব দোকান, হায় হায় রে, কি সব দোকান! বাইতুল মুকাররমে নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে, সব সোনা এক জায়গায় করলেও ওর একটা দোকানের সোনার সমান হবে না। ইলেকট্রনিক্স গুডস, নানান ধরনের কাপড়, নানান ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্যাদি, অভাব নাই। চতুর্দিকে দোকান খোলা। আজান হয়ে গেল, সব দোকান বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল। আপনি যদি 5 লক্ষ রিয়ালের খরিদ্দার হন, আপনার কাছে বিক্রি করা হবে না। আজান হয়ে গেছে, দোকান বন্ধ। তাদের এই ঈমান আছে, এই 5 লক্ষ নিলাম না, আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি, 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আবার দিয়ে দেবে। আল্লাহ দেন। দোকানগুলো বন্ধ হয়ে গেল। তারপরে নামাজের পর সব দোকানে আসলো। তা আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলার কি মেহেরবানি, মানুষে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। একদিকে কাবা শরীফ কালো, কালো একটা ঘর। এই ঘরটার কোনো শৈল্পিক সৌন্দর্য নাই, কালো পাথর দিয়ে গড়া আর কালো গেলাপ দিয়ে ঢাকা। কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, বহুবার নিয়েছেন। কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে, আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো, এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ। একদিকে একটা কালো ঘর, আর একদিকে সোনার দোকান, কম্বলের দোকান, জায়নামাজের দোকান, তসবির দোকান, আতরের দোকান। মানুষে আল্লাহ ইমানের পরীক্ষা ফেলাই দিছে। এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো, না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও। এটাও দেখতে চান আল্লাহ তাআলা। বহু লোক আছে যারা নামাজ পড়ে, এখানে অনবরত 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত অহরহ নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। যারা তাওয়াফ করতে থাকবে তারা পাবে 60টা, যারা নামাজ পড়বে তারা পাবে 40টা, আর যারা তাকায় থাকবে, শুধু ঘরের দিকে তাকায় থাকবে, তারা পাবে 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ, কি সুন্দরী সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি কয় জায়গায় দেখবেন। নানান রঙের মানুষ আসতেছে, পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এইরকম সুন্দরী নারীরা আসতেছে। রাত 3টা, 3টার সময় সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী, কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মুনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবা আর হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিতা হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে? আমাদের পিতা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে বলেছিলেন, রব্বি জাল হাজাল বালাদা আমিনান। আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি এই ঘরটাকে,
এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে তারই নিরাপত্তা দেব। এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নেই। জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরাফাত গিয়েছিল জাতিসংঘে, কমনওয়েলথ। তখন আমার মাহফিল ছিল নিউ ইয়র্কে, ম্যানহাটনে। ইয়াসির আরাফাতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে। তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই। আমেরিকার 52টা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও তা হয় না। এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে, সব এখনো মানে না মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি। কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমরা যদি আমাদের এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ বানাতে চাই সত্যি, আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই, প্রিয় ভাই সব কথা শুধু বলতে ইচ্ছা করে। আমার এই দেশটা বড় সুন্দর দেশ, বড় সুন্দর অমিত সম্ভাবনাময় দেশ। কি নাই আমার? সব থাকতে আমি আজ ফকির। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন সার্বভৌম দেশটির অনেক কিছু আছে। এর মাটি দারুণ উর্বর, বৃক্ষ সম্পদ দিয়ে ভরা, এর নদী নালা হাওড় বাওড় বিল খাল মাছ দিয়ে ভরা। এ মাটির উপরে অসংখ্য গবাদি পশু, আর এই মাটির উপরে যে মানুষগুলি বিচরণ করে, এ মানুষগুলি বড়ই পরিশ্রমী, মানুষগুলি ধর্মপ্রাণ, সহজ সরল মানুষ, কিছু চায় না। প্রত্যেক দিন মেয়ে লোকেরা চায় না বেনারসি শাড়ি পরাইতে হবে, জামদানি শাড়ি পরাইতে হবে। পুরুষগুলি চায় না যে আমাদেরকে বাসমতির চাউল দিয়ে বিরিয়ানি খাওয়ানো লাগবে। সামান্য রিকোয়ারমেন্ট, একটু শান্তিতে থাকতে চাই, যে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিতে চাই, এটা যেন না চায়। বাড়িতে থাকতে পারি, দরজাটা অন্তত দিয়ে চুরি মারা থেকে বাঁচতে চাই, এইটুক চায়। মানুষগুলি ভালো, ধর্মপ্রাণ। আমার দেশের সবাই ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ। আপনি দেখেন গ্রামে গঞ্জে যান, আমি যে এলাকা, আমার এলাকায় 3টা ইউনিয়ন আছে, 3টা ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না। পানি না খেলে কি খায়? জল খায়। এত হিন্দু। আমি সেই সব এলাকায় গেলে মহিলারা আসেন, পুরুষেরা আসেন, মহিলারা মাথায় ঘোমটা পরা, ধর্মপ্রাণ। তারা পূজা করে, সিঁদুর কপালে সিঁদুর লাগায়, হাতে শাখা পরে, স্বামীর সেবা করে। এরা ধর্মপ্রাণ। আমাদের দেশে বৌদ্ধ যারা, তারাও ধর্মপ্রাণ। আমাদের যারা খ্রিস্টান, তারাও ধর্মপ্রাণ। মুসলমানরা তো বটেই। আমার দেশের মতো এত বোরকা কোথায় আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এত টুপি কোথায় আছে? পৃথিবীর কোন দেশে কোরআনের কথা শোনার জন্য এইভাবে মানুষ বসার জায়গা না পায় দাঁড়ায় থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের মানুষগুলি বড় ভালো, মাটি ভালো, মানুষ ভালো। এই মাটির তলায় রয়েছে অনেক সম্পদ, যে গ্যাস আছে, জেনারেশনের পরে জেনারেশন যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে গ্যাস ফুরাবে না, এত গ্যাস আছে। আমার আছে কয়লা। দিনাজপুরে বড় পুকুরিয়া যে কয়লা খনি আছে, এশিয়া মহাদেশের সব থেকে শ্রেষ্ঠ কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া। আর ভূতত্ত্ববিদরা বলেন কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব নয় যে আমার দেশে ডায়মন্ডের খনিও আছে। আমাদের সামুদ্রিক যে বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে রয়েছে পেট্রোল। আমার ইমান মজবুত নাই বলে আমাদের প্রতিবেশীদের নজর পড়েছে সেদিকে, তারা খুঁজে নিতে চায়, আমার সমুদ্রের মাছ নিতে চায়, আমার পেট্রোল নিতে চায়। গরিব বিধবা নারীর তার যেমন কোনো উপদেশের অভাব থাকে না, চতুর্দিক দিয়ে খালি উপদেশ দিতেই থাকে। এ দেশটাও যেন ওইরকম কেউ কেউ মনে করে।
তো আমার দেশের, আমার এই সুন্দর দেশটাকে আমার কোনো অভাব নাই। 15 কোটি সর্বোচ্চ সম্পদ হচ্ছে মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। যদি দেশপ্রেম, ভালোবাসা দেশের প্রতি থাকে, কমিটেড যদি হয়, আর যদি কোরআন বুঝে আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায়, এর থেকে সুন্দর দেশ আর হবে না। প্রিয় ভাই সব, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এতক্ষণ কিন্তু বলিনি, এখন আমি মোনাজাত করব, সেই জন্য দাঁড়ানো ভাইদেরকে একটু বসতে বলছি। কাইন্ডলি মেহেরবানি করে এই যে দাঁড়ানো ভাইরা একটু বসেন, একটু বসেন দয়া করে। আপনাদের নিয়ে আমি দোয়া করব। আর আমি লম্বা বক্তৃতা করতে জানি না, আমি এমনি ছোট মানুষ, ইলম কালাম কম, আমি অল্প কথা বলি। আর এভাবে বুঝাই, আপনি যদি পোলাও কোরমা বিরিয়ানি জমের খাওয়া খান তাহলে টয়লেট রিজার্ভ হয়ে যাবে। ভালো জিনিস কম খান, মনে থাকবে। যে কথাগুলি বললাম মনে থাকবে। কেসা কাহিনী হাবিজাবি অনেক কিছু বললে টাইম নষ্ট হবে, আপনার মনে থাকবে না কিছু। আমি আগামীকাল এই কোরআনে যে বিজ্ঞান আছে, এই যুবকরা জানে না যে কোরআনে বিজ্ঞান আছে, এরা বলে যে বিজ্ঞান সব, কোরআন হলো মধ্যযুগীয়। আগামীকাল কোরআনে যে বিজ্ঞান আছে 1400 বছর আগে আজকের বিজ্ঞানীরা যা বলছে, সে সব কথা যে কোরআনে আছে, এ কথা আগামীকাল আমি শোনাবো ইনশাআল্লাহ। এই ছেলে এফিডেভিট করেই নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোর্ট থেকে এফিডেভিট করাই নিয়ে আসছে। তার নাম হলো, এর নাম হলো শ্রী প্রভাব সরকার, পিতা বিশ্বনাথ সরকার। হ্যাঁ, 5 বিবি জয়পুরহাট। তো আসো কাছে আসো। এর বর্তমান নাম সে পছন্দ করেছে, কি নাম পছন্দ করছো তুমি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নাম বেশি পছন্দ করেছেন, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে। তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আপনারা ওয়ালাইকুম সালাম জোরে বলেন। এখন একটু আগে সে ছিল মুশরিক, এখন হয়ে গেল আমাদের ভাই। আমি আপনাদের পক্ষ থেকে, বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি বুকে আলিঙ্গন করে নিচ্ছি। প্রিয় ভাই সব, আগামীকাল অনেক কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরা আসবে, তোমরা শিক্ষিত লোকদেরকে, তোমাদের টিচারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, আলেম ওলামা সবাই বেশি করে আসবেন। আগামীকাল আমি বিজ্ঞান আলোচনা করব। কোরআনে যে বিজ্ঞান আছে, যে কথা আজ থেকে আজকের বিজ্ঞানীরা বলছেন, বহু মেধা পরিশ্রম খরচ করে, পয়সা খরচ করে যা কিছু আবিষ্কার করছে, তা যে 1400 বছর আগে কোরআনে আল্লাহ বলে রেখেছে, আপনাদের চোখ ছানা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথাগুলি আমি আগামীকাল বলবো, বলেন ইনশাআল্লাহ।
আচ্ছা, কাহালু থেকে গাড়িতে আসতে গিয়ে, মাহফিল আসতে গিয়ে একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে, প্রায় 12 জন লোক আহত, তারা হসপিটালে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এত বড় বিরাট মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহ কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করে দাও। কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তামাম বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো, সারা পৃথিবীর মুসলমানদের উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। আগামীকাল মহিলাদের প্রোগ্রাম, এই মহিলা মা বোনেরা সবাই যেন আসতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, হযরত মাওলানা ফকির আব্দুর রহমান সাহেবের কথা বারবার মনে পড়ে, আল্লাহ তুমি দয়া করে তাকে জান্নাত নসিব করো। আমার আপন বড় মামা এই শহরে থাকতেন, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ বগুড়া শহরেই তার কবর, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিও, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ তাআলা এই বগুড়াকে আদর্শ জেলায় পরিণত করে দাও, এমন জেলা বানাও, মানুষগুলি এত ভালো বানাও যা দেখে অন্যান্য জেলা এই আদর্শে অনুপ্রাণিত হতে পারে। কোরআনের আদর্শ দিয়ে সকলকে তুমি ভরে দাও। আল্লাহ যত যুবক এসেছে মাহফিলে, সমস্ত যুবকদেরকে আল্লাহ কোরআনমুখী করে দাও, কোরআন বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যারা এই মাহফিল আয়োজন করার ব্যাপারে সহযোগিতা করেছে, আপনারা ডিসি সাহেবের জন্য, এসপি সাহেবের জন্য, ওসি সাহেবের জন্য এবং কমিটির জন্য যারা যারা এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করছেন, অর্থের যোগান দিয়েছেন, পয়সা কড়ি দিয়েছেন, কষ্ট করেছেন, সকলের জন্য দোয়া করেন। আল্লাহ কোরআনের খেদমত যারা করেছে, এই মাহফিলের সহযোগিতা যারা করেছে, তুমি তাদের সাহায্য করো, তুমি তাদের সহযোগিতা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।